আইইএলটিএস পরীক্ষার ভুল ফল আর প্রশ্ন জালিয়াতির খবর এখন বিশ্বজুড়ে আলোচনার শীর্ষে। বাংলাদেশ, চীন আর ভিয়েতনামের নাম এসেছে তদন্তে। কিন্তু আসল সত্যটা কি? আর এর ক্ষতি কারা ভোগ করছে? চলুন পরিষ্কারভাবে জেনে নেই। সম্প্রতি প্রকাশ পেয়েছে হাজার হাজার আইইএলটিএস পরীক্ষার্থী ভুল স্কোর পেয়েছে, বিশেষ করে লিসেনিং আর রিডিং সেকশনে। শুধু তাই নয়, কয়েকটি দেশে পরীক্ষার আগেই প্রশ্নফাঁস এবং পেপার লিকের অভিযোগ উঠে এসেছে। তদন্তে দেখা গেছে, কিছু চক্র পরীক্ষার আগের রাতেই পরীক্ষার্থীদের হোটেলে রেখে প্রশ্ন ও উত্তর দিয়ে দিত। আর চীনের কিছু এলাকায় এবং ভিয়েতনামের একটি পরীক্ষার দিন প্রশ্ন ফাঁসের সন্দেহে হঠাৎ করেই পেপার পরিবর্তন করতে হয়েছে। অভিযান চালিয়ে বাংলাদেশে কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া গেছে মোবাইল ডিভাইস, বড় অঙ্কের টাকা আর সম্ভাব্য লিক প্রশ্নপত্র। অনেক পরীক্ষার্থী নিজেই জানিয়েছে, তারা পরীক্ষায় দেখেছে কিছু প্রশ্ন ঠিক আগের রাতের টিপসের সঙ্গে মিলে গেছে, কিন্তু পুরোটা নয়। এদিকে ভুল স্কোর সংক্রান্ত তদন্তে আইইএলটিএস জানায়, একটি টেকনিক্যাল ইস্যুর কারণে হাজারো পরীক্ষার্থীর স্কোর অস্বাভাবিকভাবে বদলে গিয়েছিল। এই দুই ঘটনার সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে সৎ ও মেধাবী পরীক্ষার্থীরা। ভুল স্কোরের কারণে ভিসা রিজেকশন, ভর্তি বাতিল, স্কলারশিপ হাতছাড়া ও পুনরায় পরীক্ষা দিতে বাধ্য হওয়া, এসব ক্ষতি অনেকেই ইতিমধ্যে ভোগ করেছে। অন্যদিকে প্রশ্ন জালিয়াতির কারণে অনেক পরীক্ষার ফল স্থগিত করা হয়েছে। কিছু দেশ আবেদনকারীদের বেশি নজরদারিতে রেখেছে এবং পাস করে যাওয়া ৭ পরীক্ষার্থীরাও সন্দেহের চোখে পড়েছে। একদিকে ভুল ফল, অন্যদিকে প্রশ্নফাঁস, দুটোই আইইএলটিএস এর বিশ্বাসযোগ্যতাকে ঝুঁকির মুখে ফেলেছে। আর এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে বিদেশে পড়তে ও কাজে যেতে ইচ্ছুক লক্ষ লক্ষ পরীক্ষার্থীর উপর। তাই এই বিষয়ে সচেতন থাকা জরুরি। আর যেকোনো সন্দেহজনক পরিস্থিতি বা অস্বাভাবিক স্কোর দেখলে অবশ্যই আইইএলটিএস কর্তৃপক্ষের কাছে রিভিউ বা এনকোয়ারি অন রেজাল্টস আবেদন করতে হবে। দেশে বিদেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও অভিবাসন বিষয়ে হাজারো ভুল তথ্যের ভিড়ে সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।